নমস্কার বন্ধুরা। একদম বেলুনের মতো ফুলকো ফুলকো পরোটা বানাও বাড়িতে। একদম প্রত্যেকটা পরোটা বলের মতো বা বেলুনের মতো হয়ে ফুলবে আর হবে অসংখ্য লেয়ারযুক্ত। তো এই পরোটাগুলো খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনই এই পরোটাগুলো যখন ইচ্ছা যে কেউ খুব সহজেই কিন্তু বানাতে পারবে। তো রেসিপিটাকে একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। এই রেসিপিটার জন্য এখানে আমি নিচ্ছি 250 গ্রাম ময়দা। তো তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, আবার আটা ময়দা দুরকম মিশিয়েও করতে পারো। ময়দার মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ আর চিনি এখানে অ্যাড করলাম। এবার লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিবর্তে তোমরা এখানে গুঁড়ো দুধও দিতে পারো 1 চামচ। এবারে আমি 2 বড় চামচ দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে মুঠো করে দেখিয়ে দিচ্ছি, দেখো মুঠো হয়ে যাচ্ছে, তারপর ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে। এবার আমি নিয়েছি গরম জল, হালকা গরম জল দিয়ে মাখবো আমি। এই পরোটাগুলো কিন্তু একদম নরম হবে ভিতর থেকে। তো পরোটাটাকে অবশ্যই মাখার সময় ময়দাতে গরম জলের ব্যবহার করবে। তো গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি এখানে। তো মোটামুটি 6-7 মিনিট সময় ধরে খুব ভালো করে মাখবো, একটু নরম করে আমি মাখবো। তো মাখাটা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি, দেখো একটু সফট করে কিন্তু মেখে নিয়েছি। মাখাটাকে আমি মিনিট 15 মতো রেস্টে রেখে দেবো। তো 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম। এবারে লেচি কাটতে হবে, আরও 30 সেকেন্ড মতো একটু মেখে নিয়ে এবার লেচি কেটে নেব। তো এখানে দেখো আমার 250 গ্রাম ময়দাতে 4টে পরোটা তৈরি হবে। এই পরোটাগুলো একটু বড় বড় হয়। তো হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপটা করে নেব, যাতে করে বেলতে সুবিধা হয়। এভাবে সবগুলোকেই করে নেব। আর কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে পিটোপিট লাগিয়ে নেব। এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নেব। তো বেলনির সাহায্যে এটাকে প্রথমে যতটা সম্ভব গোল করে বা বড় করে বেলতে চেষ্টা করবে, পাতলা করে। খুব বেশি পাতলা করছি না, তবে একটু পাতলার দিকেই করে নিচ্ছি। আর প্রথম দিকে কোনো শেপ দেওয়া দরকার নেই, একটু গোলাকার শেপে চেষ্টা করবে, খুব বেশি গোল না হলেও হবে। তারপরে একটু সাদা তেল ওপরটা লাগিয়ে দিলাম আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। এবার 4টে সাইড থেকে মুড়ে নেব। প্রথমে একটা সাইড থেকে মুড়ে নিচ্ছি, তারপর আরও একটা দিক থেকে মুড়ে নিচ্ছি, তারপর ওপর দিক থেকে আর নিচের দিক থেকে মুড়ে নেব। এইভাবে 4 কোনা পরোটা তৈরি করার জন্য শেপটা দিয়ে দিতে হবে। তাহলে গোল করে বা গোলাকার শেপে যতটা সম্ভব বেলে নেবে পাতলা করে। তারপর তেল লাগিয়ে, সাদা তেল লাগানোর পর ওপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে 4 কোণ থেকে মুড়ে নেবে। এবার ওই 4 কোনা শেপে পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে পিটোপিট লাগিয়ে এবার টেনে টেনে বেলতে হবে। দেখো, তো খুব বেশি পাতলা করে বেলতে যাবে না, একটু মোটা রেখে বেলবে। তো এখানে আমি দেখো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মোটাও রাখিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। এইভাবে কিন্তু আমি একটা 4 কোনা পরোটা বেলে নিলাম। এইভাবে বাকি পরোটাগুলোও বেলে নেব। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরোটা। প্রথমে কোনো তেল ঘিয়ের ব্যবহার করব না। খুব ভালো করে 2 পিঠকে সেঁকতে হবে। খুব ভালো করে সেঁকা হয়ে গেলে দেখবে এটা আপনা আপনি ফুলে উঠতে শুরু করবে। তো দেখো খুব ভালো করে এটা সেঁকা হতে শুরু করেছে আর আপনা আপনি কিন্তু ফুলতেও শুরু করেছে, দেখতেই পাচ্ছ। দেখো পরোটাটা কিন্তু একদম বলের মতো হয়ে ফুলে উঠবে। দেখো আস্তে আস্তে ফুলে উঠছে। খুব ভালো করে 2 পিঠ সেঁকতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা মিডিয়ামে রেখে এটাকে করবে। আর যখনই অনেকটা ফুলে উঠবে তখন ওপর থেকে এবার তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো। দেখতেই পাচ্ছ একদম বলের মতো হয়ে ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটা কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হবে। তাই এই পরোটাটার নাম দিয়েছি বেলুনের মতো ফুলকো পরোটা। তো দুটো পিঠকে এবার মচমচে করে ভেজে আমি তুলে নেব। তো সুন্দর কালার চলে এসছে, দেখো দুটো পিঠে একদম সুন্দর মচমচে ভাবও চলে এসছে আর পরোটাটা ভাজা হয়ে গেছে। তো প্রত্যেকটা পরোটা 1 থেকে 2 মিনিট সময় লাগে ভাজতে। তো এইভাবে আমি প্রথম পরোটাটা ভেজে নিলাম। বাকি পরোটাগুলো একইভাবে আমি ভেজে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। একটা পরোটা ছিঁড়েও তোমাদেরকে দেখিয়ে দেব। এই পরোটাগুলো ভিতর থেকেও কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত হয়। বাইরেটা একটা মচমচে ভাব আর ভিতর থেকে অসংখ্য লেয়ারযুক্ত। এই পরোটাটা যে কোনো তরকারি, চিকেন, আলুর দম, আলু কষা, পনিরের তরকারির সাথে খাওয়া যেতে পারে। অবশ্যই বন্ধুরা এইভাবে তৈরি করো আর আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।